বলতেছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে। কি থাকবে? দল থাকবে। মনে রাখবেন, কোরআন হাদিসের বাইরে আমি কথা বলবো না। যেগুলো স্পর্শকাতর কথা, এগুলো কোরআন হাদিসের দলিল দিয়ে আমি বলবো। এই জন্যে আগে শুনবেন মনোযোগ দিয়ে, তারপরে কিছু বলার থাকলে বলবেন। আল্লাহ বলতেছেন কুনতুম খয়রা উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকবে, দল উখরিজাত লিন্নাস, তারা বের হবে মানুষের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। তাহলে একটা দল থাকবে, সেই দলের বৈশিষ্ট্য কয়টি? দুইটি। আল্লাহ এখানে বলতেছেন কয়টি? দুইটি। একটা হলো তারা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। তাহলে প্রধান এই দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে। সেই দল করতে হবে কাদের? আমাদের করতে হবে, মুসলমানদের করতে হবে। পরিষ্কার করে একটু আমি আপনাদের বলে দিই, 7টা গুণ আছে, 7টা বৈশিষ্ট্য আছে, যাদের মধ্যে 7টার একটা যদি থাকে তাহলে ওই দল করা যাবে না। কয়টা বৈশিষ্ট্য? 7টা বৈশিষ্ট্য। কয়টা? 7টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য কোনো দলের মধ্যে থাকলে ওই দল করা যাবে না। আর 2টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই দল করতে হবে। দল ছাড়া বাইরে কেউ আছে নাকি? কেউ আছে? তাহলে জীবনে নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ আগে দল কোনটা করবেন সেটা ডিসিশন নিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন, নামাজ ছিল? নামাজ ছিল? নামাজ ছিল না। আগে আল্লাহ রাসূল দল ঠিক করছেন যে তুমি কি করবা এটা আগে ঠিক করো। নামাজ আগে আসে নাই, হজ আসে নাই, জাকাত আসে নাই, তারপরে আপনার রোজা আসে নাই। এগুলো আসছে সব যখন ইসলামী স্টেট কায়েম হয়েছে তখন আসছে। এর আগে আল্লাহ রাসূল কি করেছেন? মানুষের দল ঠিক করেছেন, মানুষের মতামত ঠিক করেছেন যে তুমি কোন পক্ষে, কাফেরদের পক্ষে না মুনাফিকের পক্ষে না ফাসিকের পক্ষে না মুশরিকের পক্ষে, না আমি রাসূলের পক্ষে। এটা আগে ডিসাইডেড করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো আগে করেছেন। তো আল্লাহ বলতেছেন 2টা গুণ যাদের মধ্যে থাকবে সেইটা করতে হবে। আর 7টা একটা যদি কারোর মধ্যে থাকে সেই দল করা যাবে না। 1 নাম্বার, যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নাই, যেসব দলের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নাই সেই দল করা যাবে না। 2 নাম্বার, যেসব দলের নেতা কাফের ওই দল করা যাবে না। 3 নাম্বার, যেসব দলের নেতা মুনাফিক ওই দল করা যাবে না। 4 নাম্বার, যেসব দলের নেতা মিথ্যাবাদী ওই সব দল করা যাবে না। 5 নাম্বার, যেসব দলের নেতা অসৎ এবং চরিত্রহীন ওই দলের করা যাবে না। 6 নাম্বার, যেসব দলের নেতা ফাসিক ওই দল করা যাবে না। 7 নাম্বার, যেসব দল বাতিলের অনুসরণ করে এই দল করা যাবে না। বোঝা গেল? সংক্ষিপ্ত আকারে বললাম কয়টা গুণ থাকলে করা যাবে না? 7টা গুণ। 7টা গুণের যে কোনো একটা যে দলে থাকবে ওই দল আপনি করবেন না। এখন আসেন কোরআন দিয়ে আমি প্রমাণ দেই। মুখের কথাই তো চলবে না। কোরআন কি বলে? যেই 7টা আমি বৈশিষ্ট্যের কথা বললাম, এই 7টা বৈশিষ্ট্য কোরআনে নিষেধ আছে কিনা এই দল করার কথা, এটা একটু বলতে চাই। প্রথম নাম্বার হলো আল্লাহ পাক বলেছেন যে যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নাই সেই দল করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা মায়েদার 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পরপর ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর দেওয়া কোরআন দিয়ে বিচার আচার করবে না তারা হলো কাফের। তারা কি? কাফের। অতএব যেই দলের কর্মসূচির মধ্যে আল্লাহর আইনের বাস্তবায়ন করার কোনো কর্মসূচি নাই তাহলে তারা কি হইল? কাফেরের পর্যায়ে চলে গেল, কুফরি পর্যায়ে চলে গেল। তাদের দল করার কোনো সুযোগ মুসলমানদের নাই। 2 নাম্বার, যেসব দলের নেতা কাফের, আল্লাহ কোরআনে বলতেছেন সূরাতুল ফুরকানের 52 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না,
দল করা মানে কি আনুগত্য করা না? দলের নেতা যা বলবে তা কি করতে হবে? শুনতে হবে। আল্লাহ বলতেছেন ফালা তুতিল কাফিরিনা, সুতরাং কাফেরদের আনুগত্য করো না এবং তুমি এর দ্বারা তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। তাদের তো আনুগত্য করবাই না, বরং তাদের বিরুদ্ধে কি করতে হবে? সংগ্রাম চালিয়ে যেতে হবে। কার কথা? দল করা তো দূরের কথা, বরং তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। 3 নাম্বার, যেসব দলের নেতা মুনাফিক, আল্লাহ বলতেছেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাআহুম। পরিষ্কার কথা, একে বানানো কথা বলতেছি? কোনো বানায়া কথা বলতেছি? একটু ভালো করে কানের মধ্যে নেবেন, বাইরে যা ভুলে যাবেন তাহলে আল্লাহর কাছে জবাব দিয়ে আপনার করতে হবে, বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, যারা কাফের এবং যারা মুনাফিক তাদের আনুগত্য করো না, তাদের কথা শোনো না। কি করো? এবং তাদের নির্যাতনকে উপেক্ষা করো। তারা যে নির্যাতন তোমাদেরকে করে এটা ডন কেয়ার করো। তারা যে স্টিম রোলার চালায়, তারা তোমাদেরকে নির্যাতন করে, এটাকে পরোয়া করো না। তারা নির্যাতন করবে বলি আপনি তাদের দল করবেন, আল্লাহ নিষেধ করতেছেন। কে নিষেধ করে? আল্লাহ নিষেধ করতেছেন। ওদা, কষ্টে পড়ে তাদের কাছে নিজের মাথা বিক্রি করে দিও না, কষ্টে পড়ে তাদের আনুগত্য করো না। অনেক মানুষ দেখছি আমরা, কয় ভাই মুখ বুঝে বসে আসছি, আর কি করব, কথাই তো কওয়া যায় না। কথা কলি হলকপ টেনে ধরে, কথা তো কওয়া যায় না ভাই। কয় 15 বছর তো কথাই কইতে পারি নাই। কিন্তু যাদের বলা তারা তো বলছে, কি বলেন? যাদের বলা তারা বলছে, ধরা পড়ছে, জেলে গেছে, বাড়াইছে। আল্লাহ বাসায় রাখছে কি রাখে নাই? আর যাকে নিয়ে যাওয়ার নিয়ে গেছে কি যায় নাই? তাই আপনি আল্লাহ তো তাই বলতেছেন, মুনাফিক আর কাফেরদের আনুগত্য করো না, আর তাদেরকে উপেক্ষাও করো না, পরোয়া করো না। ডন কেয়ার। হায়াত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য আপনি ভয় করে তারা যা বলবে তাই করবেন। কয় ভাই ঠেলাই পড়ে আসি, ভাই ভাই এমনি এমনি আসি নাই, ভাই ঠেলাই পড়ে আসি। এই মিছিলে কে তুই? কয় মিছিলে কে? কয় ভাই মিছিলে তো এমনি আসি নাই, ঠেলাই পড়ে আসছি। আল্লাহ বলতেছেন যে খবরদার যাওয়া যাবে না। জীবন নেওয়ার মালিক আর দেওয়ার মালিক কে? এটাই হলো ঈমান, এটাই হলো ইয়াকিন, এটাই হলো বিশ্বাস। আপনার বিশ্বাস নরবড়, ঈমান তো থরবড় হয়ে যাবে, ওই ঈমানদা কাজ হবে না। 4 নাম্বার, আল্লাহ পাক বলতেছেন যে সব দলের নেতা মিথ্যাবাদী, ওই সব দল করা যাবে না। ফালা তুতিল মুকাজ্জিবিন, পরিষ্কার কথা। সূরা কলামের 8 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যেই দলের নেতা মিথ্যাবাদী তাদের অনুসরণ তোমরা করো না। আমাদের অনেক দল আছে, যে দলের নেতা মিথ্যাবাদী আছে না নাই? সত্য কথা কম কয়, এটাই বেশি। যখন ভাষণ দেয় তখন ওই গ্রাম ফুলসিরাত, মানে ওই গ্রাম জান্নাত বানা দিয়ে রেখে যায়। যা লাগবে এই গ্রামে, যা যা লাগে সব দেব। এই গ্রামে হাতি ঘোড়া থেকে শুরু করে নিয়ে আপনার কালভার্ট ব্রিজ, সেতু, নদী নালা যা লাগবে সব দেব। নির্বাচনের আগে রাজি হয় কি না? কিন্তু ওটার পরে আর খবরই নাই। কি কন? আছে না? প্রতিশ্রুতি তো দিলেন, কিসের উপর দিলেন আপনি? এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কি পারবেন না দেখা লাগবে না? এই জন্য আল্লাহ বলতেছেন খবরদার, যারা মিথ্যাবাদী তাদের দল তোমরা করবা না। 5 নাম্বার হলো ওই সব দলের যাওয়া যাবে না যেসব দলের নেতা অসৎ আর চরিত্রহীন। মন্ত্রী হওয়ার পরে শুধু নায়িকাদের নিয়েই সে থাকছে, এরকম রেকর্ড আছে না নাই? মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা আছে, ওই আমাদের 5 তারকা হোটেলে গেলে এদের ধরা, মানে এদেরকে পাইছে কি পায় নাই দেখা যাচ্ছে। এরা মেয়ে নিয়ে ফুর্তি করতেছে, মদ খাচ্ছে, নারীবাজি করতেছে, এরপরেও আবার এরা সমাজের নেতা। কথা কন ঠিক কিনা? আল্লাহ কি বলতেছে? না, ওয়ালা তুতি কুল্লা
হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইন তামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। আল্লাহ বলতেছে আর তুমি তাদের অনুসরণ করো না যারা কথায় কথায় শপথ করে এবং যারা লাঞ্ছিত হয়, যারা বেহুদা গালমন্দ করে, মানুষকে অভিশাপ দেয় এবং চগলখড়ি করে বেড়ায়, আর যারা কল্যাণের কাজে বাধা দান করে এবং সীমানা লঙ্ঘন করে। এদের সীমানা লঙ্ঘন করে। যারা নারী নিয়ে আড্ডাবাজি দেয় তারা সীমানা লঙ্ঘন করে না? আল্লাহ বলতেছেন মুতাদিন আসিম, যারা সীমানা লঙ্ঘন করে এদের দলে তোমরা যোগ দিও না, এদের দলে যেও না। কার কথা? আল্লাহর কথা। এরপরে 6 নাম্বার, সে যেসব দলের নেতা ফাসিক আছে না নাই? অনেক দলের নেতা ফাসিক আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ ওয়ালা ইসলিহুন। আল্লাহ বলতেছেন সূরাতুশ শুআরার 151 নম্বর আয়াত থেকে নিয়ে 152 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যারা জমিনে ফিতনা ফাসাদ তৈরি করে তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ বলতেছেন জমিনে বিশৃঙ্খলা তৈরি করো না, জমিনে হট্টগোল তৈরি করো না, জমিনে মারামারি করো না, দাঙ্গাবাজ করো না। এগুলো যারা করে তারা হলো ফাসিক। আর ফাসিক যারা তাদের তোমরা অনুসরণ করো না, তাদের আনুগত্য করো না, তাদের নেতা হিসেবে গ্রহণ করো না। 7 নাম্বার, যেসব দল বাতিলের অনুসরণ করে। আমাদের দেশে যার দল আছে বাতিলের অনুসরণ করে কি করে না? কার্ল মার্কস লেনিনের অনুসরণ করে। এরকম দল আছে না নাই? জাসদ বাসদ কমিউনিস্ট যারা করে এদের আদর্শ কাদের আদর্শ? কার্ল মার্কসের আদর্শ। এরা বাস্তবায়ন করে হলো লেনিনের আদর্শ। কয় বানর থেকে মানুষ হয়েছে, ডারউইন থেকে, ডারউইনের মতবাদ। ডারউইন বলেছে শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে অভাব আছে নাকি মানুষ বানানোর সব কিছু? আল্লাহ বলতেছেন ইন্না খলাকনাকুম মিন নুতফা। আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। কি থেকে? একদিন আলোচনা করব যে আল্লাহ মানুষকে কিভাবে বানাইলেন, কি দিয়ে তৈরি করলেন, কেমনে হইলেন, ইনশাআল্লাহ আলোচনা করব। আমি যে কথাগুলো বললাম 7টি বিষয় বললাম। অসৎ নেতা তাদের দলের সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। সর্বশেষ কথা, যদি অসৎ নেতার আনুগত্য করেন তাহলে কি করবে? আল্লাহ বলতেছেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআউরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। আল্লাহ বলতেছেন যারা অসৎ নেতার কথা শুনেছে ওই নেতাগুলো ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তারা নার বোঝেন তো, জাহান নামের আগুনে ওদেরকে নিয়ে একসঙ্গে জাহান নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই 7টা যে বৈশিষ্ট্যের কথা বললাম এগুলো যাদের মধ্যে আছে ওই দল করা যাবে? যাবে। ওই দল করলে কোথায় যাবেন? কার কথা? জাহান নামে যাবেন। আল্লাহর কথা। আল্লাহর কথা। এটা আল্লাহ বলতেছেন সূরা হুদের 98 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন। আমি আয়াত বললাম, নাম্বার বললাম, সবই বলছি, এখন আপনারা মিলাইবেন বাসায় যা যে হুজুর যে বলল কোন দল করা লাগবে, কোন দল করা লাগবে তা তো বলছি। প্রথমে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই দল তোমরা করবে, তোমাদের মধ্যে একটা দল থাকবে, সেই দলের কাজ হবে তারা মানুষের জন্য বের হবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই 2টা গুণ যাদের মধ্যে আছে সেই দল আপনাদের করতে হবে। আমি বলবো না চরমনাই করেন, বলবো না জামাত ইসলাম করেন, বলবো না নিজামে ইসলামী পার্টি করেন, বলবো না মজলিস করেন, আমি এগুলো বলবো না। এই 2টা গুণ যার মধ্যে আছে বাছাই করে নিয়ে সেই 2টা দল গুণ যার মধ্যে আছে সেই দল করবেন। করতে রাজি আছেন? করলে ভালো, না করলে আল্লাহ ওই যে সূরা হুদের 98 নম্বর আয়াতে বলছেন জাহান নামে চলে যেতে হবে নেতা সহ। কি সহ? ইয়াউমা তুকাল্লাবু। নেতা ওই দিন বলবে, নেতা যারা আনুগত্য করছে তারা বলবে আল্লাহ ওই নেতা আমাদেরকে এই লাইনে নিয়ে আসছে। তখন আল্লাহ বলবে এই তোমাদের কাছে কোরআন হাদিস যায় নাই, কোনো মৌলবি যায় নাই,
তখন তারা বলবে আল্লাহ আমাদের কাছে গিয়েছিল। বল তোমরা মানো নাই? বলে আমরা তো গুরুত্বই দেই নাই, হুজুর মসজিদে ওয়াজ করছে, ও তো কানেই নেই নাই। কয় এইবার তাহলে কানে যেহেতু নেও নাই, তাহলে গো টু হেল, এবার নেতা সহ জাহান নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে দল করলে চিন্তা ভাবনা করে করতে হবে। আপনার অন্তরে সাপোর্ট আপনি কাকে দেবেন চিন্তা ভাবনা করে দেবেন। যেহেতু আপনি দাবি করেছেন আমি একজন মুসলমান, মুসলমানও দাবি করবেন, আবার বেলাইনে চলবেন, এরকম মুসলমান আল্লাহ বরদাস্ত করবেন না। সম্মানিত